প্রথমে বলে দিই যে এই ভিডিওটা আমি কি বিষয়টার উপর করতে বসেছি। এই ভিডিওটা অতি অবশ্য করেই যে আমাদের দেতো সরকার বা ফোকলা সরকার এবং তার অবৈধ ওয়াইফ যে গামলি, অবশ্য করেই তাদের সম্পর্কেই নিশ্চয়ই। তবে অনেক কিছু যেটা জানতে পারলাম আমাদের বিদেশি যে চ্যানেলটি থেকে বিদেশি ভাইয়ের, তার উপর বেস করে আমি আমার এই ভিডিওটা করছি। প্রথমেই বলি, ওর কথাগুলো শুনে, সেই আরসের কথাগুলো শুনে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এদের মধ্যে সম্পর্ক একেবারেই কাটান ছাড়ান হয়ে যায়নি। ঝামেলা হয়েছে, ঝামেলা হয়েছে অতি অবশ্যই অনেক কিছু নিয়ে। তার মধ্যে যেমন টাকা আছে, আমরা জানি টাকাই সব সমস্যার মূল। এর বাপের বাড়ির নোংরামি আছে, ওর নিজের নোংরামি আছে, সবটা মিলিয়ে। তবে হ্যাঁ, দুধে ধোয়া তুলসী পাতা তো আমরা জানি যে আমাদের দেতো সরকার নয়, মানে আমাদের নতুন জামাইবাবু দুধে ধোয়া তুলসী পাতা সে নয়, সে নিজেও জানে এবং তার এখন অনেক আফসোস হচ্ছে হয়তো। এবং আরেকটা জিনিস যেটা বুঝতে পারলাম, আমি আমার ব্যক্তিগত মতামত, আমি অনেকেই দেখলাম লিখছেন জিনিসটা, যেটা আরসের কথা শুনে বোঝা গেছে যে ওর সঙ্গে কিন্তু ফোকলা যোগাযোগ করেছে এবং ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে। সেটা হতে পারে এফবি সূত্র ধরে, হতে পারে ইনস্টাগ্রামে, হতে পারে ওয়াইটি সূত্র ধরে। তবে ওয়াইটি নয়, কারণ ফোকলা সেখানে কমেন্ট করে না। তবে বেশ কিছুদিন ধরেই আমার মনে হয়েছিল এবং আমরা দেখেও ছিলাম, ও নিজেও বলেছিল যে ফেসবুকে ওকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, কোনোভাবে ওর সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার মনে হয় যোগাযোগ করে ওকে সব কিছু জানিয়েছে। এই প্রসঙ্গে প্রথমে বলবো যে যখন প্রথম ঝামেলা শুরু হয়েছিল তখন কিন্তু উল্টো দিকে লিগাল টিমের সঙ্গে এই দেতো সরকার যোগাযোগ করেছিল। আজকে দেখছি তাদের যে দুজন আছে যারা ভিডিও করে, সেই দুজন বোনের কথা বলবো, তাদের চ্যানেলে কিন্তু তারা যে ভিডিওগুলো করছে তাতে বোঝা যাচ্ছে যে ফোকলা তাদের ওখানে গিয়ে কমেন্ট করছে যে তোদের কাছে আমি কিছুই দিইনি, কি বলছিস তোরা, তোদের কাছে আমি কোনো প্রমাণই দিইনি। সোজা কথায় ওদের কাছে যাই বলে থাক, আমরা শুনেছি কল রেকর্ডটা ভেঙে ভেঙে শোনানো হয়েছে, শোনানো হবে না বলেও শোনানো হয়েছিল যে ওটা নাকি কোর্টে দেওয়া হবে, ফোকলা নাকি ওদের হয়ে কোর্টে যাবে, ফোকলা নাকি বাচ্চার বাবার হয়ে সাক্ষী দেবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি জানতাম ওগুলো কোনো কিছুই হবে না, ঘটবে না। ওটা হয়তো ঝোঁকের মাথায় বা ওই মেয়েটিকে বসে আনার জন্য, গ্রিপে আনার জন্য, এই সুকল্ড অসহায় প্রেমিকা, সবার প্রেমিকা আর কি, দুনিয়ার প্রেমিকা, যে মানে ইউনিভার্সাল প্রেমিকাও বলা যেতে পারে, যার প্রেম করার জন্যই জন্ম হয়েছে, সেই গামলা, নোংরা ভর্তি গামলা। তো সে হচ্ছে তাকে জব্দ করার জন্য, সেই মোমেন্টে তাকে হাতের মুঠোয় আনার জন্য, বা রাগের চোটে, যেহেতু ওকে হয়তো মারধর করা হয়েছে, এগুলো হয়তো সত্যি শুনে চারিদিক থেকে যেহেতু একই কথা শোনা যাচ্ছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে, ফোনটা যেটা বাবার জন্য কিনছি, ওই ভুঁড়িওয়ালা লোকটার জন্য বলে কেনা হয়েছিল, সেটা নাকি এই ফোকলাকেই দেওয়া হয়েছিল ভিডিও করার জন্য। হতে পারে, কারণ এরা নাকি অবৈধ স্বামী স্ত্রী, খুব ভালো কথা। এরা এরকম অনেক বিয়ে করে, অনেক কিছু করে বেড়ায়, এটা হয় এদের জীবনে, ওদের কাছে কিছুই বিচিত্র না, ওদের কাছে এগুলো কোনো ব্যাপার না। দুটো চারটে বিয়ে, দুটো চারটে সম্পর্ক, দুটো চারটে না, 20-40টা 50টা সম্পর্ক, কোনো ব্যাপার না। এদের এটা করে খেতে হবে, আসলে ওটা নিয়েই ভিডিও করতে হবে, ওটা নিয়েই কন্ট্রোভার্সি করে ভিডিওতে ভিউজ আনতে হবে। লজ্জা, শরম, ঘেন্না, ভয়, এইসব এদের ডিকশনারিতে নেই। এইসব ওয়ার্ডগুলো আমাদের মতন সাধারণ মানুষদের জন্য, এগুলো ওদের ডিকশনারিতে নেই, যেটা আমরা বুঝতে পারছি। ফোকলা বেচবো না করেও সুন্দরভাবে বেচছে, কারণ ওর কিছু নেই বেচবার মতন, শুধু ওর ওই অ্যাসেট একমাত্র ওর অবৈধ প্রেমিকা বা বউ সে আছে, তো তাকেই বেচতে হবে। প্লাস নিজেকে, নিজের পরিবারকেও এখন বেচবে, একটু একটু করেও সবই বেচবে, তোমরা কেউ টেনশন করো না। তো বলে নি সেজন্য যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ঠিক আছি। কথাটা হচ্ছে যে আরসের ভিডিও থেকে যেটা জানলাম সেটা আমি বিশ্বাস করলাম এই কারণেই যে এর আগে পর্যন্ত ও যা যা বলেছে, যা যা দেখিয়েছে, সব কিছু সত্যি, এটা প্রমাণ হয়েছে। ঠিক এইটাই কারণ যে বিশ্বাস করলাম। কালকে আমি বলেছি দেবশ্রীদির কাছ থেকে জেনেছি যে ওদের মধ্যে কিছুই হয়নি, সেটাও সত্যি হতে পারে এবং সেক্ষেত্রে আরসকে মিথ্যে বলা হতে পারে, যে এরা জানে যে আরস যা বলে আমরা সেটা বিশ্বাস করি, সেজন্য আরসকে যদি টুপিটা ভালো করে দেওয়া যায়, মানে আগাগোড়া এমন মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে, স্ক্রিপ্ট সাজিয়ে একই রকম মিথ্যে কথা জানানো হবে, যেটা করে ও বিশ্বাস করবে যে এটা সত্যি। তাহলে দুটো জিনিস হতে পারে, যে এদের ব্রেকআপ সাময়িক হোক বা পার্মানেন্ট নয় অতি অবশ্যই, যদি সাময়িক হয়েও থাকে, ব্রেকআপ নামের কিছু, সেটা পুরোটাই ফলস একটা হতে পারে। আর একটা হতে পারে হালকা ব্রেকআপ হয়েছে, কিন্তু ওটা থাকবে না, কারণ ফোকলা ওর সব কিছু মেনে নিয়ে, ওর চরিত্র খারাপ, ফোকলা জেনেই তাকে অবৈধ বিয়ে করেছে, তো জেনে নিয়েই যখন তার জীবনে নিয়ে এসেছে, বাচ্চার মা, চরিত্র ভালো না, অন্য পরপুরুষের সাথে নোংরা চ্যাট করে, সবটা জেনেই তো এনেছে নিজের জীবনে। আর নিজেও তো কিছু এক নম্বরই না, পোকায় খাওয়া একটা চোর, বদমাস, মানে গুন্ডা নয়, চোর, বদমাস, অসভ্য, বৌদিবাজ নিজে, তাহলে নিজের এমন কিছু গুণ নেই যে ও এর চেয়ে ভালো ক্যারেক্টারের মেয়ে ডিজার্ভ করে, এটাই সত্যি কথা। তো সেক্ষেত্রেও জেনেই এনেছে, তাহলে গোলটা বাঁধলো কোথায়? গোলটা মেন বেঁধেছে পয়সা নিয়ে।
মেন বেঁধেছে পয়সা নিয়ে, এবং হয়তো কিছুটা, যেহেতু স্বামী বিয়ে করেছে, সিঁদুরটা পরিয়েছে, কিছুটা তো গায়ে লাগবেই যে অতি বেশি বেলেল্লাপনা যদি চোখের সামনে ঘটতে দেখে। শোনা যাচ্ছে যে আরসের কাছ থেকেই শুনলাম যে 3 জন অন্তত, 3টি পুরুষ যাদের সঙ্গে লটর ঘটর পটর পটর এই সকল আবর্জনাপূর্ণ গামলার, আমি বলছি না, আরস বলেছে। তো তার ভিডিও থেকে যেহেতু শুনেছি, এবং আরও বিভিন্ন সোর্স থেকে, যেই পাতানো দিদি থেকে শুরু করে ফোকলা নিজে তো বলছেই, এরা তো বলছে, এবং প্রতিবাদ যার করার কথা, যার চরিত্র নিয়ে এত নোংরা কথা বলা হচ্ছে, সে কিন্তু প্রতিবাদ করছে না, সে কিন্তু মজা মেরে প্রেম চোখ মেরে প্রেমের ভিডিও, প্রেমের শর্টস করে যাচ্ছে, এরম করে এরম করে, আমি পারছি না ঠিক করে, ওগুলো ভালো পারে, কারণ ওর তো ওগুলো করেই খেতে হবে, তাই না? ওই এরম করে প্রেমের আগুন বুকে ইত্যাদি, মানে এরকম, মানে এটা ওকে করতে হবে, ও জানে। তো সেই প্রেমের আগুন শুধু কেন ফোকলার জন্য? কারণ 1.5 বছরের পুরনো হয়ে গেছে, ওর পুরনো জিনিস ভালো লাগে না, নতুন নতুন এই যে 3 জনের কথা শোনা যাচ্ছে, এরাও আর কিছুদিনের মধ্যে পুরনো হয়ে যাবে। কি আছে বাজারে, কি নতুন জিনিসের অভাব আছে? রোজগারপাতি থাকলে নতুন ছেলেই তো আসবে, আর এরাও তো পোকায় কাটা মাল, এরাও হচ্ছে পোকায় খাওয়া মূলত। কারুর ডিভোর্স কেস চলছে, কারুর বউ ছেড়ে চলে গেছে বা যাবে করছে, কেউ নিজেই ছেড়ে চলে এসছে, এই ধরনের সব পোকায় খাওয়া। তো এই পোকায় খাওয়াদের সাথেই হয়তো এই নেশার আসর, বেলাল্লাপানা, যেগুলো দেবশ্রী দিও কিন্তু বলেছে, ওনার কাছেও খবর আছে, আমার কাছে কোনো খবর আসে না, আমি এদের ভিডিও দেখে বলছি, একদম পরিষ্কার করে নাম বলে দিলাম, কারণ এরা এদের ভিডিওতে বলেছে। আরস বলছে যে এই 3টে ছেলে যাদের নাম শোনা গেছে, তার সঙ্গে রীতিমতন ঘটর পটর। তবে একটা কথা, এক বাচ্চার মা, দুটো বিয়ে করেছে, দুজনের সাথে শোয়া বসা হয়ে গেছে জানার পর কোনো ভদ্রলোক ওর সঙ্গে অ্যাটলিস্ট প্রেমও করবে না, ওর সঙ্গে অ্যাটলিস্ট প্রেমে পড়বে না। হ্যাঁ, ওর সাথে ফান করতে পারে, ওর সঙ্গে মজা করতে পারে, ও যা চায়, যেভাবে চায়, নোংরামি, সোজা কথা, আমরা যেটা সামাজিকভাবে যেটা অ্যালাউড না, যেটা এক্সপেক্টেড না, সেটা যখন করা হয়, সেটা জাস্ট ফানের জন্য করা হয়, সেটা মজা মারার জন্য করা হয়। ওরকম পড়ে পাওয়া 14 আনা মহিলার সঙ্গে ওগুলো করে এই ধরনের পোকায় খাওয়া মালেরা। কিন্তু তার মানে তো এই না যে কারোর সাথে প্রেম হয়ে গিয়েছে আর আবার কারোর সাথে রাতভর চ্যাট করে শোনা গেল, যে তার মানে এই নয় যে সেটা সেটা কোনো প্রেমের প্রকাশ না। কোনো বাচ্চার মায়ের সাথে কেউ আর অ্যাটলিস্ট আর্জাই করুক, প্রেম তো করে না, একদম খাঁটি সত্যি কথা, 16 আনা সাজ। তাহলে দাঁড়ালো যে এ হচ্ছে নোংরামি করবে। এবার কেন করবে না? ওর মাকে দেখলেই তো বোঝা যায় যে কেন করবে। ওই যে কি কুটকুট বলেছে, কুটকুট ভিডিও, হ্যাঁ, তো তার মাকে দেখলেই বোঝা যায় যে একটা নাইটি মানে একটাই নাইটি, তার তলায় আর কিছু নেই, কিন্তু হ্যাঁ বোঝা যায় সেই একটাই নাইটি, মেয়েও শিখেছে ওটা। এবার ওই একটাই নাইটি পরে একটা বোতল হাতে নাচ, কুটকুট নাচ, তার কুটকুটুনিটা ওটা দেখলেই পরিষ্কার হচ্ছে, স্বাভাবিক তার কুটকুটুনি থাকা, কারণ তার সাথে তার বর থাকে না, তার বুড়িওয়ালা বর অন্য জায়গায় থাকে, আমি তো বলেইছি বাহানা করে থাকে, কারণ তার ওরম লটর ঘটর পটর তার নাচ দেখলেই বোঝা যায় যে লটঘট পটপট টাইপের ফ্যামিলি। এবং শোনা গেছে বুড়িওয়ালা যে ছেলেটা আছে, যার জন্য নাকি এত কাণ্ড, এই বলছে যে বোঝাই গেছে, ফোকলাই বলেছে এগুলো, যে মাতে মেয়ের আগের সংসারটা ভেঙেছে আর দাদা ভেঙেছে এই সংসারটা, কারণ পয়সা, একটাই কারণ পয়সা। এক তো মেয়ের চরিত্রের দোষ রয়েছে ভালো রকম, যেটা আমি বলছি না, তারই লিগাল টিমের যিনি মেন, সেই বক দাদা বলে দিয়েছিল তো চরিত্রটা ভালো না, এবং এই একটার সাথে দেখে নিশ্চয়ই বলেনি, ওই অনেকগুলোর সাথেই গটর পটর গুটুর গু দেখে বলেছে। এটা এখন বোঝা যাচ্ছে, উনিও বুঝতে পারছেন যে এই তো আমি যা বলেছিলাম সেটা যে সত্যি, দেখে নাও তোমরা, সত্যি কথা। এবং যার নামে বলা হচ্ছে, যার সম্বন্ধে বলা হচ্ছে, তার মুখে কিন্তু সেলোটেপ, কারণ সে জানে, ফোকলা তো বলেই দিয়েছে আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু আমি তোমাকে ওয়াইটিতে নতুন করে বেচবো না। পুরনো করে বেচবে না কি বলেছে? অতি অবশ্যই পুরনো করে বেচবে, নতুন করে বেচবে না। কথা হচ্ছে যে বেচবে, পুরনো করেই বেচুক আর নতুন করেই বেচুক, ওকে সবাই বেচবে, কারণ ও বেচার মতোই একটা প্রোডাক্ট। ও নিজেও নিজেকে বেচে, ওর মা ওকে বেচে, ওর বাবা ওকে বেচে, ওর দাদা বৌদিও ওকে বেচছে, হাতে কিনে ও হাতে বেচছে, একদম এরম কেস। তো যেটা জানা গেছে যে ওর দাদার জন্য, মায়ের জন্য, অতি অবশ্যই পুরো বাপের বাড়ির জন্যই এবারের সংসারটাও ভাঙছে, ভেঙে যায়নি এখনো, ভাঙছে। যদিও এই সংসারটা সম্পূর্ণ অবৈধ, আমি আমার আগের ভিডিওতেই বলেছি, তবুও কারোর সাথে সংসার করছিল, কিন্তু ওর তো ইচ্ছা করে না, ওর তো পুরনো মাল পোষায় না। তোমাদের মনে পড়ে ওর আগের বর, মানে এখনও যে আসলে লিগাল বর, সে কি বলেছিল, যে হচ্ছে এমন একটা মেয়ে যে বাবা মাকে বলবে আমার ওই পুতুলটা পছন্দ, এনে দাও, ওর বাবা মা এনে দেবে। এক্স্যাক্টলি ঠিক বলেছিল, তাই তো হচ্ছে। এখন 3টে পুতুল একসাথে পছন্দ হয়েছে, তাই ফোকলা পুতুলকে ছেড়ে 3টে পুতুল। আর হ্যাঁ,
দোষ কিন্তু সবসময় ছেলেগুলোর। আগের সম্পর্কটাও আমাকে ঠকিয়েছে আর এই সম্পর্কটাও আমাকে ঠকিয়েছে, এতে করে আর কিছু না হোক নিজের এই সম্পর্কটার কথা প্রকাশ্যে অন ক্যামেরা স্বীকারটা করলো যে হ্যাঁ ওর সাথে সম্পর্ক ছিল বা আছে বা আবারও ভবিষ্যতে হবে। কারণটা আর কিছুই না, ওর আলনা মানে ওর শোকেস আমরা দেখছি, যেগুলো আমরা ওই বাড়িতে আগের শ্বশুর বাড়িতে দেখেছি সেগুলো এখন নতুন শ্বশুর বাড়িতে শোভা পাচ্ছে। তো জিনিসপত্র রেখে এসেছে এবং মাল রিকভারি এখানে তো যেতে পারবে না করতে, কারণ এটা তো ইল্লিগাল। তো তাহলে কার মাল কিছু জানা নেই, তাহলে ইল্লিগালি যেতে হবে হয়, আর নাহলে রিকভার করবে না, নিজেই আবার ওখানে ফিরে যাবে। একটু ফুর্তি টুর্তি মাঝখানে ওই 3-4টে পুতুল নিয়ে করে নেবে, মানে ছেলে পুতুল লাগে ওর, তোমরা একটু বোঝো, ওর একটু ছেলে পুতুল লাগে, মানে টয়েস ওর একটু এরকম জ্যান্ত টয়েস লাগে, এটা তোমাদের আগে বুঝতে হবে। তো মেয়ে ব্যস্ত আছে ছেলে পুতুল নিয়ে, এখন নতুন বর কেউ আর পছন্দ হচ্ছে না, মানে যার হাত ধরে লেলা করতে করতে বেরিয়ে গেছিলো বাচ্চা কাচ্চা ছেড়ে, আর এরপরে আবার নতুন পুতুল পছন্দ হলে এখন বর্তমান যে 3-3টে পুতুল শোনা যাচ্ছে তাদেরকে আবার থ্রো করবে। এবং এদের তো লিগাল ইল্লিগাল কোনো ভ্যালুই নেই, এরা জাস্ট খেলার পুতুল, টাইমে মানে টাইম পাস, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা করে যাবে। আর ওদিক দিয়ে ওর যে টাকার কথা বলছিলাম, যেটা যে টাকার জন্য এর বাপের বাড়ি ওকে শুধুই বেচবে, যে যত বদনাম হয় হোক, কী আছে, একটা ইল্লিগাল বিয়ে করেছে, আমরাই বসে করিয়েছি মন্দিরে নিয়ে গিয়ে, তাতে কি হয়েছে, আরও করবে। একটা ইল্লিগাল বিয়ে করলে 10টাও করতে পারবে। আর ওর যখন একজনের সাথে পরের জনের সাথে পোষায় না, ওর হয় না একটা একটা দিয়ে, ওর 3-4টে একসঙ্গে লাগে, তা আমাদের যদি পয়সাটা দিয়ে দেয় তাহলে আমরা কেন সেটা অ্যালাউ করবো না? আমরা কে ভাই অ্যালাউ না করার, মানে এটা ওর বাপের বাড়ির বক্তব্য। আমাদের শুধু পয়সা পেলেই হলো, কারণ বদনাম যা হওয়া সে তো হয়েছে, আমরা থোড়ি বদনামের পরোয়া করি। যদি করতাম তাহলে কি ওরকম দাঁত 32 অল আউট করে আমরা এইভাবে ঘুরে বেরিয়ে কেলিয়ে দাঁত কেলিয়ে আর ওই কী বলে কুটকুট করে শর্টস বানাতে পারতাম না? গায়ে ঢলিয়ে পড়ে ওই যে ওই লোকটি ভুঁড়িয়ালা যে থাকে না ওই অমাবস্যা মাসির সাথে, তার গায়ে ঢলে পড়ে ক্যামেরায় মোবাইলের দোকানে গিয়ে শর্টস বানাতে পারতাম? যার মেয়ের কিনা একদম পয়সা নেই, পথের ভিখিরি, মানে এগুলো করে কি বাজার থেকে পয়সা তোলার চেষ্টা নাকি? কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এটা বোঝা গেল যে আরসের সাথে যোগাযোগ করেছে এবং অনেক কিছু বলেছে, নাহলে আরও সেই ভেতরের গোপন খবর, কবে কি ঘটনা ঘটেছিল, কে কাকে কার জন্য কেক কে কিনে এনেছিল, সেই যে বহুকাল আগে একদম প্রথম যে বাবা মায়ের বিবাহবার্ষিকী এবং নিজের জন্মদিন একই সাথে, তা জন্মদিনের কেক আর বাবা নিয়ে আসলো মায়ের জন্য গোলাপের তোড়া, জীবনে আকন্দ ফুলের তোড়াও যে আনে না, সে নিয়ে আসলো গোলাপের তোড়া, এটা নাকি আমাদের আহারে ফোকলা জামাই কিনে এনেছিল। তোমরা জানো নিজের পকেটের পয়সা খরচ করে, কোন পয়সা, আরে মাঝে মাঝে যে চাকরি করে না 5-10 হাজার টাকা পায়, আহারে সেখান থেকে খরচ করে, আর সেটাকে কি সুন্দর নিজের দুটো ভিডিওর কন্টেন্ট বানিয়ে ফেলেছিল আমাদের এই সকল বোকার হদ্দ গামলি, আবর্জনাপূর্ণ নোংরা ভরা গামলা। কত যে বোকার হদ্দ, বুঝতে পারছো কত চালু, ওর মাথা থেকেই তো বেরোয় এই যে টাইটেলগুলো দেওয়া, যে কত রকম টাইটেল, ক্যাচি টাইটেল দেওয়া যায়, মিথ্যে ক্লিকবেট খেলা যায়, ঠিক আছে। এবং ও বলে দিয়েছে ফোকলা নিজের ভিডিওতেই বলেছে যে অনেক প্রমাণ আমার কাছে আছে, না ওসব ছোটোখাটো প্রমাণ না, বড় বড় প্রমাণ বলেছে। কি বড় বড় প্রমাণ? ওই যে ছেলেকে আনতে চায় না নিজের কাছে, আমরা বুঝতে পারছি সেই প্রমাণগুলোই আছে। এবং অবশ্য করেই সিনেমাটা এরকম আধা অধুরা আমরা দেখতে চাই না, তাই না রে ফোকলা? সিনেমাটা আমাদের পুরো দেখাস, হ্যাঁ আমরা তোকে ভিউ দেবো, তুই আমাদের পুরো সিনেমাটা দেখা। এই ট্রেলার দেখিয়ে কতদিন আর কাটাবি বাবা, দেখাতে শুরু করতো, একটা দুটো করে সিন তো দেখাতে থাক। আচ্ছা কিছু না হোক তুই বলতে থাক, আরসকেই বলতে থাক, সেখান থেকেই না হয় শুনি। তবে হ্যাঁ, তোর থেকে আমরা একটু ক্লিপিং দেখতে চাই, সিনেমার ক্লিপিং, বুঝলি কি না? আশা করি দেখাবে, কারণ ও বলেছে, ও কিন্তু আশা দিয়েছে আমাদের, ও কিন্তু এসএসসির মতো না যে আশা দিয়ে তারপর আশা ভঙ্গ করবে। ও কিন্তু আমাদের বলেছে ও সব আমাদের দেখাবে, শুধু তোমরা ভিউজ দিও। হ্যাঁ, গালাগাল তোমরা দেবে, গালাগাল, জুতো, ঝ্যাঁটা, লাঠি, থুতু, যা খুশি, ইচ্ছা করলে যা ইচ্ছা মারতে পারো, লাঠির বাড়ি, ও সেগুলো সব অ্যাকসেপ্ট করে নেবে, খালি ভিউজটা তোমরা দিও। হ্যাঁ রে ফোকলা, ভিউজটা তোকে আমরা দেবো, কিন্তু তুই এখনই সিনেমার ফার্স্ট সিন সেকেন্ড সিন দেখাতে শুরু কর, কারণ সিনেমাটা তো বন্ধুরা লম্বা হতে চলেছে, এটা একটা অনেক লম্বা সিনেমা। বাই দ্যাট টাইম ওদিকে 3টে পুতুলের সাথে আমাদের সোকল্ড আবর্জনা ভর্তি গামলা ততক্ষণ একটু খেলা হবে, করে নিক, খেলা হবে, গামলা খেলবে, গামলার মা অমাবস্যা খেলবে, আরও সবাই খেলবে। তো গামলার এই সংসারটাও প্রায় ভেঙে যায়, প্রায়, এখনও কিন্তু ভাঙেনি, মাথায় রাখতে হবে আমাদের। চলো ভিডিও এ পর্যন্ত রাখলাম, আর বেশি লম্বা করলাম না। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দাও, আর কমেন্ট করো, শেয়ার করো, বেশ মনোযোগ দিয়ে ভিডিও দেখতে থাকো, সব ভিডিওগুলো দেখবে এবং পুরো ভিউজ দেবে আমাকে, তবেই না। চলো এখন এই ভিডিও পর্যন্ত থাক, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, এসএসসির বদমাইশির উপর
একটা ভিডিও করেছি, সেটাও তোমরা দেখবে অতি অবশ্য করেই। আমাদের চাকরিহারা শিক্ষকদের সাথে কি হচ্ছে না হচ্ছে এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা কোন দিকে যেতে চলেছে সেটা নিয়েও ভিডিও করেছি, খুব সিরিয়াস ভিডিও। সেটা অতি অবশ্যই তোমরা নিশ্চয়ই ভিউজ দেবে, তাহলে আমি সব রকম ভিডিওই তোমাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি তাহলে, টাটা।